হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 9-এর 3 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ লেখচিত্র বা গ্রাফের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের কোষে দেখি 3.1 এবং পেজ নম্বর হচ্ছে 32। কোষে দেখি 3.1-এর দেখো 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক রয়েছে। এই প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর এই অঙ্ক করার আগে তোমাদের আগে লেখচিত্র সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেব, তারপরে তোমাদের এই মূল অঙ্ক অর্থাৎ কোষে দেখি 3.1 অঙ্কে আমি ফেরত যাব। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো, লেখচিত্র বা গ্রাফ বলতে কোনটাকে আমরা বুঝি। প্রথমত তোমরা ভেবে নাও, আমরা যে খাতাটায় অঙ্ক করছি অর্থাৎ এই পাতাটাকে কি বলা হচ্ছে? একটা সমতল বলা হচ্ছে, তাই তো? এটা একটা সমতল। আর একটা সমতল হচ্ছে অসংখ্য বিন্দু দিয়ে তৈরি। আমি এখানে অসংখ্য বিন্দু নিতে পারি, ঠিক আছে? অসংখ্য বিন্দু দিয়ে তৈরি। এইবার ধরো এই একটা বিন্দু, এই বিন্দুটার খাতাটার কোন জায়গায় অবস্থিত? খাতাটার কোন জায়গায় অবস্থিত আমি কিভাবে ব্যাখ্যা করব? অর্থাৎ এর অবস্থানটা কি, এই বিন্দুটার অবস্থানটা কি, সেটা আমি কিভাবে বলবো? ঠিক আছে, যেমন তোমরা দেখবে তোমাদের যখন অ্যানুয়াল স্পোর্টস হয়, অ্যানুয়াল স্পোর্টসের সময় দেখবে দৌড় প্রতিযোগিতা, 100 মিটার দৌড়। তোমাকে বলা হলো তোমার 100 মিটার দৌড় প্রতিযোগিতায় তুমি দৌড় করো। তো সেই দৌড় প্রতিযোগিতায় যে 100 মিটার দৌড় হবে, সেটা কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে তো হবে, মানে কোনো একটা নির্দিষ্ট স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হবে। একটা নির্দিষ্ট স্টার্টিং পয়েন্ট থেকে আমি মাপটা করব, যে আমি এখানে একটা স্ট্রেট লাইন নিলাম, এখান থেকে 100 মিটার দৌড় মানে এত দূর এলাম। তো এইটাকে আমার একটা স্ট্যান্ডার্ড লাইন হিসাবে ধরে নিতে হবে এবং সেই লাইন থেকে আমি কত মিটার সেটা আমি বুঝতে পারবো। সেই রকম এখানের ক্ষেত্রে কি হবে, এই বিন্দুটার অবস্থান, যেটাকে আমরা এখানে স্থানাঙ্ক বলবো, ঠিক আছে? এই বিন্দুটার অবস্থান বা স্থানাঙ্ক বার করতে গেলে আমাকে যেটা করতে হবে, এই সমতলটাকে আগে আমার 4টে ভাগে ভাগ করে নিতে হবে। সেটা কিভাবে ভাগ করব? দুটো সরলরেখা দ্বারা, এবং সেই দুটো সরলরেখাকে এমনভাবে টানবো যারা পরস্পর লম্বভাবে অবস্থান করে, এই একটা আর এই একটা, ঠিক আছে? এবং এটা ধরে নিচ্ছে আমি ও বিন্দুতে ছেদ করেছে দুটো স্ট্রেট লাইন। এই দুটো স্ট্রেট লাইনকে যদি আমি বাড়াই, ধরো আমি এখানগুলো তীরচিহ্ন দিয়ে দিলাম, মানে এটা বাড়ানো যাবে। এইবার এই যে সমতলটা, তার মানে এটাকে যদি বাড়াই, তাহলে এদিকে একটা পার্ট হয়ে যাচ্ছে, এদিকে একটা পার্ট হয়ে যাচ্ছে, এদিকে একটা পার্ট হয়ে যাচ্ছে, এদিকে একটা পার্ট হয়ে যাচ্ছে। তাহলে 4টে পার্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে দুটো সরলরেখা আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ছেদ করালাম। তো এইগুলোর এক একটা নাম আছে। এইটাকে বলা হচ্ছে এক্স অক্ষ, যেটা ভূমির সঙ্গে সমান্তরাল, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে এক্স অক্ষ। আর এইটাকে যেটা লম্বালম্বিভাবে অবস্থান করছে সেটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? ওয়াই অক্ষ, এটাকে বলা হচ্ছে এক্স অক্ষ এবং এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। ভালো করে বুঝবে, ঠিক আছে? এবং এটাকে নাম দেওয়া হয়েছে এক্স এবং এটা হচ্ছে এক্স ড্যাশ, এটার নাম দেওয়া ওয়াই এবং ওয়াই ড্যাশ। তাহলে এটা হলো এক্স অক্ষ, যেটার নাম হচ্ছে এক্স ড্যাশ ও এক্স, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। বোঝা গেল? এইবার এই যে এদিকের পার্টটা হয়ে গেল, এইটাকে বলা হচ্ছে প্রথম পাদ, প্রথম পাদ, যেটাকে বলা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, ইংরাজিতে বলা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পদ নয়, দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ, যেটাকে বলা হচ্ছে সেকেন্ড কোয়াড্র্যান্ট। এইটাকে বলা হচ্ছে, আচ্ছা প্রথম গেল, দ্বিতীয় গেল, আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি, প্রথম দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় পাদ, তৃতীয় পাদ, তৃতীয় পাদ হচ্ছে থার্ড কোয়াড্র্যান্ট, ঠিক আছে? আর এটাকে বলা হচ্ছে চতুর্থ পাদ, অর্থাৎ ফোর্থ কোয়াড্র্যান্ট। ওকে, তাহলে আমরা
এখানে এক্স অক্ষ কোনটাকে বলে, ওয়াই অক্ষ কোনটাকে বলে, এবং যে বিন্দুতে ছেদ করলো এটাকে বলা হচ্ছে মূল বিন্দু, এটাকে বলা হচ্ছে মূল বিন্দু। আর পাদ হচ্ছে প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ। আমি প্রথম যে পয়েন্টটা বলেছিলাম, ধরো এই পয়েন্টটা পি নাম দিলাম, এবং এই পি পয়েন্টটা দেখো প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে অবস্থিত। এইবার আমি যে এই যে সমতলটা অসংখ্য বিন্দু দ্বারা গঠিত, সেই সমতলের মধ্যে যে বিন্দুগুলো দেখো, কোনোটা প্রথম পাদে, কোনোটা দ্বিতীয় পাদে, কোনোটা তৃতীয় পাদে এবং কোনোটা চতুর্থ পাদে কিন্তু অবস্থান করবে। এইবার এর মাপটা আমি কিভাবে পাবো, এর মাপটা আমি কিভাবে পাবো? তো এই বিন্দুতে যেতে গেলে, এই পি বিন্দুতে দেখো, পি বিন্দুতে যেতে গেলে আমার একটা নিয়ম আছে, সেই নিয়ম হচ্ছে প্রথমে এক্স অক্ষ বরাবর যাব, তারপরে ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই অক্ষের সমান্তরালভাবে হাঁটবো। আমার এই সমতলে অবস্থিত যে কোনো বিন্দুতে যেতে গেলে প্রথমে আমার কাজ হচ্ছে এক্স অক্ষ বরাবর যাব, তারপরে ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই অক্ষের সমান্তরাল বরাবর আমি কিন্তু হাঁটবো। তাহলে আমি যদি এই বিন্দুতে যেতে যাই, তাহলে আমাকে এক্স অক্ষ বরাবর প্রথমে এইখানে আসতে হলো, তারপরে আমায় কিন্তু এই জায়গায় যেতে হবে, তারপরে আমাকে এই জায়গায় যেতে হবে। ঠিক আছে, এইবার এই পি বিন্দুর এই অবস্থানকে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বলি, এবং সেই স্থানাঙ্কটাকে কিভাবে লেখা হয়, এই যে এক্স কমা ওয়াই, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই দিয়ে লেখা হয়। এই এক্সটাকে বলা হচ্ছে ভুজ আর ওয়াইটাকে বলা হয় কোটি। অর্থাৎ এক্সের যে মান অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে মানটা হবে সেটা হচ্ছে এক্সের মান, আর এখান থেকে এই যে মানটা হবে ওয়াইয়ের মান। ঠিক আছে, এই যে দুটো মানকেই নিয়ে এইরকমভাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু সেটা আমি কি পাবো, পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক। এইবার আমরা সংখ্যা রেখার সাহায্যে অঙ্ক করেছিলাম। ধরো এইটা যদি 0 হয়, তাহলে আমরা যখন এই দিকে যাচ্ছিলাম তখন কি করছিলাম, +1 +2 +3 +4 এইভাবে যাচ্ছিলাম। আবার যখন এই দিকে যাচ্ছে -1 -2 -3 -4 এইভাবে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমি যদি ধরি এক্স অক্ষের ক্ষেত্রে ধরি, তাহলে আমি এইটাকে এইরকমভাবে আমি কিন্তু ভাগ করতে পারি। ঠিক আছে, এরম ভাগ করতে পারি। আবার নেগেটিভ দিকেও যদি যাই, এরম যাবো। এবং এক্স অক্ষ এইটাকে আমি 0 বিন্দু স্ট্যান্ডার্ড পয়েন্ট হিসাবে ধরবো, মূল বিন্দু 0 বিন্দু। ঠিক আছে, অরিজিন, যেটাকে অরিজিন বলা হচ্ছে, এটাকে আমি 0, এক্সের মানটা 0 ধরবো। আর একইভাবে ওয়াইয়ের মানটাও এখানে 0 ধরবো। তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক কত হলো, 0 0। এবং এখান থেকে যখন আমি ওপরের দিকে উঠবো, ওপরের দিকে ওঠা মানে হচ্ছে ধনাত্মক হবে, আর নিচের দিকে নামা মানে হচ্ছে ঋণাত্মক হবে। এটা তোমরা মনে রাখবে। তাহলে ও এক্সটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, ও এক্স ড্যাশটা হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ, ও ওয়াইটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ, আর ও ওয়াই ড্যাশটা হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ। এবার ও বিন্দু থেকে যত আমরা ডান দিকে যাব, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর পজিটিভ আসবে, বাঁ দিকে গেলে নেগেটিভ আসবে। ওয়াই অক্ষ, ওয়াই থেকে যখন ও থেকে যখন আমি উপর দিকে উঠবো তখন পজিটিভ যাবে, আর ও থেকে যখন নিচের দিকে নামবো তখন হচ্ছে নেগেটিভ আসবে। এটা মাথায় রাখতে হবে। এইবার সেই হিসেবে ধরো আমি এখানে যখন কোনো বিন্দুতে যেতে যাব, তাহলে এক্স অক্ষ বরাবর এদিকে হাঁটলাম মানে পজিটিভ দিক, এবং যখন উপর দিকে উঠছি সেটাও ওয়াইয়ের মান পজিটিভ, তাহলে সেক্ষেত্রে কী হবে, প্লাস প্লাস। অর্থাৎ এখানে যত ফার্স্ট পাদে, প্রথম পাদে যত বিন্দু হবে, যত বিন্দু থাকবে তাদের স্থানাঙ্ক সবসময় দুটোই পজিটিভ হবে। আর যখন দ্বিতীয় পাদে যাব তখন কি হবে বলো তো, প্রথম তো এক্সের মানটা নেগেটিভ যাচ্ছে, ওয়াইয়ের মানটা পজিটিভ, অর্থাৎ মাইনাস প্রথমটা হবে আর প্লাস হবে দ্বিতীয়টা। আবার যখন তৃতীয় পাদে আসবে, দেখো মাইনাস হচ্ছে নেগেটিভের দিকে এলাম এক্সের মান, আবার নিচের দিকে নেওয়া মানে ওয়াইয়ের নেগেটিভ, অর্থাৎ তৃতীয় পাদে দুটোই মাইনাস হবে। আর চতুর্থ পাদে কী হবে, প্রথমে এক্স অক্ষ বরাবর পজিটিভ দিকে গেলাম, তারপর নিচের দিকে নামলাম মানে নেগেটিভ দিকে, অর্থাৎ প্লাস মাইনাস। বোঝা গেল? তাহলে এটা প্লাস প্লাস হলে এটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা মাইনাস প্লাস হলে এটা কিন্তু প্লাস মাইনাস। তাহলে এখন আমি যদি এইটা ধরো 1 2 3 4 5 6 7 8 9, এটা হলো 9, আর এদিকে যদি ভাবি ধরো 1 2 3 4 5 6 7, 7 হলো, তাহলে এই বিন্দুটা কত নেব, 9 7, মানে 9 এদিকে এলো, 7 এদিকে গেল। তাহলে এই সমতলে অবস্থিত কোনো বিন্দুতে যাওয়ার জন্য প্রথমে এক্স অক্ষ বরাবর হাঁটতে হবে, তারপরে ওয়াই অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষ বরাবর হাঁটতে হবে। আমি যদি এখানে একটা বিন্দু নিই, তাহলে কী হবে, প্রথম আমাকে এই দিকে এক্স অক্ষ বরাবর এদিকে এলাম, তারপরে উপর দিকে উঠলাম,
বা এখানে যদি নামি তাহলে এখান থেকে এই পর্যন্ত এলাম, তারপর কিন্তু এখানে এলাম। বোঝা গেল? এবার এই যে স্থানাঙ্ক, এই স্থানাঙ্কের এক্সটাকে বলা হচ্ছে ভুজ আর ওয়াইটাকে বলা হচ্ছে কোটি। এই হলো মূল বিষয়টা, ঠিক আছে? এইবার তোমাদের 3.1-এ যাব। আর এই টোটাল সিস্টেমটাকে, এই যে আমি এই জিনিসটা করলাম, এই টোটাল সিস্টেমটাকে বলা হচ্ছে কার্তেজীয় পদ্ধতি, কার্তেজীয় সিস্টেম, অর্থাৎ কার্টেসিয়ান, CARTESIAN, কার্টেসিয়ান সিস্টেম, SYSTEM, এটাকে বলা হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম। ঠিক আছে? এরপরে আমরা কিন্তু তোমাদের কোষে দেখি 3.1-এর মূল অঙ্কে চলে যাব। তাহলে দেখো কোষে দেখি 3.1-এর যে অঙ্কগুলো রয়েছে, একের দাগের অঙ্ক কি বলছে? আমি ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের ওপর দিকে বা নিচের দিকে আছে লিখি। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8খানা বিন্দু দেওয়া রয়েছে। এই 8খানা বিন্দুকে তোমাকে ছক কাগজে অর্থাৎ গ্রাফ পেপারে স্থাপন করতে হবে এবং সেটা তোমাকে দেখে বলতে হবে যে এক্স অক্ষের ওপর দিকে না নিচের দিকে অবস্থিত। তাহলে আমি ছক কাগজে তোমাদেরকে করে দেখাচ্ছি। এই হলো দেখো তোমাদের গ্রাফ পেপার। এই আমি ক্লাসমেটের একটা খাতা কিনেছি। এখানে দেখো একদিকে রয়েছে গ্রাফের ছক কাটা আর একদিকে রয়েছে বাংলা পাতা। তোমায় বাংলা পাতাটায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে হবে, কষতে হবে এবং চিত্রটা এখানে অঙ্কন করতে হবে। ঠিক আছে? এবং কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো প্রথমত কি করতে হবে, আমাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষটা টানতে হবে। এখানে কি আছে দেখো, মোটা মোটা করে দাঁড়ি টানা আছে। দেখো প্রত্যেকটা 10 ঘর অন্তর অন্তর দেখো মোটা মোটা করে দাঁড়ি টানা আছে। এই যে এখান থেকে এইটা 10, এখান থেকে 10, এখান থেকে 10। তারপরে দেখো তার মাঝখানে আর একটা আবঝা, মানে এগুলোর থেকে এটা আর একটু মানে স্পষ্ট বোঝা যাচ্ছে, সেগুলো হচ্ছে 5 ঘর অন্তর অন্তর। এখান থেকে এটা 5 ঘর, এখান থেকে এটা 5 ঘর। ঠিক আছে? তো তোমাকে যেটা করতে হবে, এই তুমি করতে পারো এই যে মোটা মোটা দাঁড়িগুলো রয়েছে তার উপর দিয়ে তুমি গ্রাফটা টানলে তোমার সুবিধা হবে। ঠিক আছে? অক্ষগুলো টানলে। তাহলে আমি অক্ষটা টানছি, এটা টানলাম। আর ধরো এটার উপর দিয়ে টানলাম। এই যে 5টা করে আছে সেখান থেকেও আমি টানতে পারি, অসুবিধা নেই। এই হলো। ঠিক আছে? এবার কি করতে হবে, এটাকে এইভাবে, আচ্ছা এটা আমি একের দাগ দিলাম, একের দাগের অঙ্কগুলো করছি। এটা হলো তীরচিহ্নগুলো দিয়ে দিলাম, মানে স্ট্রেট লাইনগুলোকে আরও বাড়ানো যাবে। আর এটাকে আমি মূল বিন্দু দিয়ে দিলাম। এই যে মূল বিন্দু, এটা হচ্ছে এক্স নাম দিলাম, এটার নাম দিলাম এক্স ড্যাশ, এটার নাম দিলাম কি ওয়াই, আর এটার নাম দিলাম ওয়াই ড্যাশ। ঠিক আছে? তাহলে এটা এক্স দিলাম, এটা এক্স ড্যাশ দিলাম, এটা ওয়াই দিলাম, এটা ওয়াই ড্যাশ দিলাম। এইবার তোমাকে বলেছে কত বিন্দু স্থাপন করতে বলেছে? 3 - 2। দেখো 3 - 2 বলতে দেখো, দেখো 3 - 2, 3 - 2 এই বিন্দুটা। তাহলে প্রথমটা দেখো এক্সের মান হচ্ছে 3 আর ওয়াইয়ের মান হচ্ছে -2। তাহলে এক্সের মান 3, এক্সের মান 3 মানে পজিটিভ। তাহলে এক্সের মান 3 কোন দিকে যাবে? ডান দিকে যাবে, যেহেতু 3টা হচ্ছে পজিটিভ আর ও থেকে এক্সের দিকে পজিটিভ হয়। তাহলে তোমাকে গণনা করতে হবে 3 ঘর। তার মানে এখান থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এইখানে এলাম। ঠিক আছে? এইখানে দেখো ভালো করে লক্ষ্য করো। এই দেখো আমি পরিষ্কার করে বোঝাচ্ছি। এই গেল দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই যে এইখানে হলো 3 হলো। এইবার -2, -2 হলো ওয়াইয়ের মান, মাইনাস মানে হচ্ছে নিচের দিকে নামবে। তাহলে 1, 2 দেখো এখান থেকে এইটা যে যে যোগ চিহ্নগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু বিন্দু। 1, 2 এই যে এইটা হয়ে গেল, কিন্তু তোমার বিন্দুটা হয়ে গেল। এই যে 1, 2, 3 হলো আর নিচের দিকে দেখো 1, 1, 2, তাহলে 3 - 2। তাহলে এটাকে তুমি এই গোল করে দাগ দিয়ে দাও এবং এটার নাম দিয়ে দাও 3 - 2। এই বোঝা গেল? আচ্ছা এরপরে দেখো কত বলেছে, -4 -4, এক্সের মান -4 মানে কি? এই দিকে যাবে। তাহলে 1, 2, 3, 4, -4 হলো। -4-এর পর 2 বলেছে, 2 মানে হচ্ছে ধনাত্মক দিক, মানে ওয়াইকে সমান্তরালে হাঁটতে হবে। তাহলে 1, 2, তাহলে এইটা হয়ে গেল কিন্তু এই। তাহলে -4, 2 -4, 2
হয়ে গেল। আচ্ছা 4 5 1 2 3 4 4, আর দেখো 4 হচ্ছে পজিটিভ এইদিকে এলো, আর 5ও পজিটিভ 1 2 3 4 5 এইখানে, এই তাহলে এটা হয়ে গেল কত 4 5, বোঝা গেল। আচ্ছা এরপরে দেখো -5 মানে -5 এদিকে আসলো, দেখো এইখান থেকে এইটা দেখো 5 ঘর, আর এখান থেকে এটা দেখো 5 ঘর। এই জন্যই এই যে মোটা দাড়িগুলো এগুলো বোঝার উপায়, দেখো এখান থেকে এই পর্যন্ত 5 ঘর, আবার এইখানে হচ্ছে 5 ঘর, তাহলে -5 মানে এক্সের মান নেগেটিভ দিকে গেল, আবার ওয়াইয়ের মান নিচের দিকে নেওয়া মানে নেগেটিভ দিকে, তাহলে -5 এটা গেল। এরপরে বলছে -2 7, -2 মানে এক্সের মান হচ্ছে -2, 1 2 হলো, আর 7 মানে হচ্ছে উপর দিকে পজিটিভ, তার মানে এই 5 ঘর 6 ঘর 7 ঘর, কত হয়ে গেল -2 7। এরপরে কত আছে 7 -7, তাহলে 7 হচ্ছে পজিটিভ দিক, এই 5 ঘর 2 ঘর 7 ঘর 7 ঘর হলো, আর -7 মানে নিচের দিকে নামবে, 5 আর 2 7, 7 -7, তাহলে 7 -7। 0 9, দেখো 0 এক্সের মান 0 মানে এখানেই বসে গেল, এবার 9 মানে হচ্ছে ওয়াইয়ের মান 9 মানে উপর দিকে উঠবে, এই 5 6 7 8 9, এইটা 0 9, আর 0 -9 মানে হচ্ছে এখানেই 0 এক্সের মান, আর -9 মানে নিচের দিকে নামবে, তাহলে 5 6 7 8 9, এই তাহলে 0 -9। তাহলে একের দাগের অঙ্কগুলো আমি কিন্তু স্থাপন করে দিলাম, ঠিক আছে। এইবার বলছে যে এক্স অক্ষের উপর দিকে ও নিচের দিকে, তাহলে -4 2 -2 7 0 9 আর 4 5 বিন্দুগুলি এক্স অক্ষের উপর দিকে অবস্থিত, আর -5 -5 3 -2 0 -9 আর 7 -7 এগুলো হচ্ছে এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত, ঠিক আছে। তাহলে আমি এটা একটু লিখে দিই, দেখো। আচ্ছা 3 -2, -5 -5, ঠিক আছে, আর হচ্ছে 0 -9 আর 7 -7 এই বিন্দুগুলি এই বিন্দুগুলি কোথায় অবস্থিত, এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত, নিচের দিকে অবস্থিত। আর আরেকটা কি বলছে যে এইগুলো অর্থাৎ -2 7, ঠিক আছে, -2 7, আচ্ছা 0 0 9, আচ্ছা -4 2 আর হচ্ছে 4 5 এই বিন্দুগুলি এক্স অক্ষের উপর দিকে অবস্থিত, উপর দিকে, ঠিক আছে। তাহলে এই বিন্দুগুলি এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত, আর এই বিন্দুগুলি এক্স অক্ষের উপর দিকে অবস্থিত। তাহলে একের দাগের অঙ্কগুলো আমার কমপ্লিট হয়ে গেল। এবার দুইয়ের দাগেরগুলো কি বলছে দেখো, বলছে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাঁ দিকে আছে লিখি। তাহলে এইগুলোকেও আমাকে কিন্তু ওয়াই অক্ষের ডান দিকে না বাঁ দিকে আছে সেগুলো বলতে হবে এবং ছক কাগজে স্থাপন করতে হবে। সেম জিনিস আগের মতো করেই আমি করছি। তাহলে এটাও দেখো আমি একইভাবে ছক কাগজে স্থাপন করছি, এই গেল, এই গেল, তাহলে এই 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 এটা ও হলো, আচ্ছা এটা এক্স ড্যাশ, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, ওকে। তাহলে এবার বিন্দুগুলো কি কি বলেছে দেখো, 5 -7, তাহলে 5 হচ্ছে পজিটিভ, তার মানে এখান থেকে এদিকে গেল 5, আর -7 মানে নিচের দিকে, অর্থাৎ ওয়াইয়ের মান যখন মাইনাস হবে তখন নিচের দিকে নামবে, আর প্লাস হলে ওপর দিকে উঠবে, যেহেতু -7 তাহলে 5 আর 2 7, এইটা, তাহলে কত হয়ে গেল 5 -7।
এরপরে বলছে দেখো -10 10, -10 মানে হচ্ছে এক্সের মান -10 মানে বাঁ দিকে যাবে, তাহলে এইখানে 5 5 10, এইখানে হচ্ছে -10 আবার +10 যাবে মানে উপর দিকে, 5 5 10। তাহলে কত হলো এটা, 10 হলো, -10 10 হয়ে গেল, তাহলে -10 10 হয়ে গেল, ঠিক আছে। এরপরে হচ্ছে -8 -4, -8 মানে -8 মানে হচ্ছে এক্সের মানটা এদিকে আসছে বাঁদিকে, অর্থাৎ 5 6 7 8, আর 8 আর হচ্ছে মাইনাস আর -4, তাহলে 1 2 3 4, -8 -4, -8 -4, ঠিক আছে, -8 -4। এরপর হচ্ছে 4 3 বিন্দুটা দেখো, 4 3 বিন্দু হচ্ছে 1 2 3 4, 4 1 2 3, 4 3 বিন্দু, এইটা হয়ে গেল 4 3 বিন্দু, যেহেতু দুটি পজিটিভ। আচ্ছা -6 2, -6 মানে বাঁ দিকে গেল, তাহলে 5 ঘর আগে 6 ঘর, -6 2 2 মানে হচ্ছে পজিটিভ দিক 1 2, তাহলে উপরে হয়ে যাবে -6 2। আর তারপরে হচ্ছে 11 -3, 11 মানে হচ্ছে এদিকে যাবে দেখো, 5 5 10 11, 11 আর হচ্ছে -3, 1 2 3, 11 -3, 11 -3। আচ্ছা তারপরে হচ্ছে 4 0, 4 0 মানে হচ্ছে 1 2 3 4, 4 গেল আর 0 আর কোনো দিকে যেতে পারছে না, তার মানে 4 0 মানে এখানেই হয়ে যাচ্ছে, 4 0 এটা হয়ে গেল। আর -4 0, -4 0 মানে 1 2 3 4 নেগেটিভ দিকে এলো, নেগেটিভ দিকে এখানেই বসে গেল, আর যেতে পারবে না, কারণ 0 যেহেতু ওয়াইয়ের মান, তাহলে -4 0। এই হয়ে গেল বিন্দুগুলো স্থাপন করা। এবার এখানে এরা কি বলছে যে কোন দিকে, কোন দিকে অবস্থিত, ওয়াই অক্ষের কোন দিকে, দেখো এই দিকের বিন্দুগুলো ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত, আর এই দিকের বিন্দুগুলো ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত। তাহলে আমি উত্তরটা কি লিখবো এখানে, দেখো উত্তরটা লেখার সময় এটা 2-এর দাগের দেখবে -10 10, আচ্ছা -6 2, -4 0, আর হচ্ছে -8 -4, ঠিক আছে। এই যে চারটে বিন্দু, এই বিন্দুগুলি, এই এই বিন্দুগুলি এই বিন্দুগুলি এক্স ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের কোন দিকে অবস্থিত, বাম দিকে, বাম দিকে, ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত। আর দেখো 4 3 4 3, আচ্ছা কমা 4 0, কমা 11 -3, কমা 5 -7, এই বিন্দুগুলি, এই বিন্দুগুলি ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত। এরপরে আমরা 3-এর দাগের চলে আসছি, দেখো বলছে ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায়, অর্থাৎ কোন পাদে বা কোন অক্ষের উপর বা কোন দিকে আছে সেটা লিখতে বলেছে। তাহলে আগে আমি আগে আমার কাজ হচ্ছে বিন্দুগুলোকে আগে ছক কাগজে স্থাপন করে নিই, ঠিক আছে। তাহলে প্রথমত আমি কি করবো, অ্যাক্সিসগুলোকে টেনে নিই, অর্থাৎ অক্ষগুলোকে টেনে নিই, এই হলো এই, তাহলে এটা তীর চিহ্নগুলো দিয়ে মূল বিন্দুর নাম দিয়ে দিই ও, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো প্রথমে বিন্দু কি বলেছে, -11 -7, তাহলে -11 মানে হচ্ছে বাঁ দিকে যাবে, 5 আর 5 10 আর 1 11, -11, আর -7 মানে নিচের দিকে নামবে, তাহলে 5 6 7, এই জায়গায় হয়ে গেল -11 আর -7, তাহলে -11 -7।
এরপরে হচ্ছে 0.5, তাহলে 0.5 মানে দেখো 0, এক্সের মান 0, এবার 5 মানে হচ্ছে পজিটিভ, উপর দিকে উঠবে, এইটা হয়ে গেল 0.5। এরপরে হচ্ছে 90 মানে ডান দিকে যাচ্ছে, দেখো 5 6 7 8 9, 9 আর 0, জিরোটা ওইখানেই থেকে গেল, তার মানে হচ্ছে 90 এইখানেই হয়ে গেল। -4 -4, তাহলে -4 বাঁ দিকে এলো -4, আবার উপর দিকে গেলে পজিটিভ, তাহলে নিচের দিকে নামবে, তাহলে -4 নিচের দিকে 1 2 3 4, এই -4 -4। 12 -9, তাহলে এদিকে গেলে 12, 10 আর 2 12, 12 আর -9 হচ্ছে নিচের দিকে, 5 6 7 8 9, 12 -9। আর হচ্ছে 3 13, 3 এদিকে 1 2 3, 3 5 5 10 11 12 13, 3 13। 0 -6, 0 আর নিচের দিকে নামলে -6, তাহলে 5 আর 6, 0 দিকে 0 -6। আর একটা কি আছে -50, তাহলে -5 হচ্ছে এদিকে যাবে, এই যে -5, 0 আর উপরে উঠবে না বা নিচের দিকে নামবে না, তাহলে এটা হয়ে গেল -50। তাহলে এবার কোনটা কোন পাদে অবস্থিত দেখো, এইটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের উপরে, এটা হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষের উপরে, এইটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ, ঋণাত্মক ওয়াই অক্ষ হলো। আচ্ছা, আর এইগুলো হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয়, এইগুলো হচ্ছে, এই দুটো হচ্ছে তৃতীয় পাদে, এইটা হচ্ছে চতুর্থ পাদে অবস্থিত। তাহলে আমরা উত্তরটা লিখছি, দেখো 3-এর দাগে তোমরা ছবিটা লক্ষ্য করো, তাহলে প্রথমে আগে লিখে নিই 0.5 হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের উপর, ধনাত্মক ঠিক আছে, ধনাত্মক এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর অবস্থিত। ধনাত্মক, আচ্ছা ধনাত্মক এক্স অক্ষ নয়, এটা ধনাত্মক ওয়াই অক্ষের উপর, ঠিক আছে, ধনাত্মক ওয়াই অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, এবার হচ্ছে 0 -6, এটা কি হবে ঋণাত্মক, ঋণাত্মক ওয়াই অক্ষের উপর অবস্থিত। এরপরে দেখো 90 হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের উপর অবস্থিত। আর -50, হ্যাঁ, ঋণাত্মক এক্স অক্ষের উপর অবস্থিত। এই বোঝা গেল। এবার দেখো 3-13 বিন্দুটা কোন পাদে, প্রথম পাদে। আচ্ছা, আর হচ্ছে -4 -4 -11 -7, এইগুলো হচ্ছে তৃতীয় পাদে। আর 12 -9, এটা হচ্ছে চতুর্থ পাদে। ঠিক আছে, তাহলে 3-এর দাগেরগুলো হয়ে গেল। এবার 4-এর দাগের দেখো, তোমরা বইটা লক্ষ্য করো, 4-এর দাগের বলছে এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু স্থানাঙ্ক। এক্স অক্ষের উপরে দেখো, আমি এক্স অক্ষের উপর যে বিন্দুগুলো দেখতে পাচ্ছি, সেটা দেখো ওয়াই স্থানাঙ্কটা 0 হচ্ছে, ওয়াই স্থানাঙ্কটা 0, তার মানে এক্সের মান যা খুশি লিখে ওয়াইয়ের মানটা 0 রাখলেই হবে। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত 4টি বিন্দু, তাহলে কী কী আমি লিখব, ধরো 20, হ্যাঁ, 70, আচ্ছা -50 আর -90, মানে ওয়াইটাকে তোমরা, কাজটা হচ্ছে ওয়াইটাকে 0 রাখবে, বাকিগুলো যা খুশি মান বসিয়ে দাও, তাহলে কিন্তু এক্স অক্ষের উপর 4টে বিন্দু পেয়ে যাবে। আচ্ছা, 5-এর দাগের কী বলছে, ওয়াই অক্ষের উপর যে কোনো 4টে বিন্দু, দেখো ওয়াই অক্ষের উপর 4টে বিন্দু নিতে গেলে কী করতে হবে, দেখো এক্সের মানটা 0, দেখো এক্সের মানটা 0, তাহলে এক্সের মান 0 করে, এক্সের মান 0 করে আমি এইটা আমি লিখতে পারি 0.8 0 -4
0 -8। তাহলে এইগুলোর প্রত্যেকটা এক্সের মান দেখো 0, তার মানে এইগুলো হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত। এবার 6 দাগের বলছে প্রতিটি পাদে অবস্থিত 4টে করে বিন্দু স্থানাঙ্ক নিতে বলেছে। প্রথম পাদে আমরা কি জানতাম, মানে প্লাস প্লাস বিন্দুগুলো হবে, ঠিক আছে, প্রথম পাদে। দ্বিতীয় পাদে কি জানতাম, দ্বিতীয় পাদে হচ্ছে মাইনাস প্লাস। তৃতীয় পাদে কি জানতাম, দুটোই মাইনাস। আর চতুর্থ পাদে কি জানতাম, প্লাস মাইনাস। তার মানে বিন্দুগুলো এমন নিতে হবে। প্রথম পাদে দেখো, প্রথম পাদে হচ্ছে, প্রথম পাদে দেখো কি নেবো, কেমন বিন্দুগুলো নেবো, ধরো 2 3 4 5 9 6 2 9, দেখো প্রত্যেকটাই পজিটিভ, তাহলে এগুলো হচ্ছে প্রথম পাদে। এবার দ্বিতীয় পাদে কি নেবো, প্রথমটা নেগেটিভ নিতে হবে, অর্থাৎ -2 3 নিলাম। আমি এই বিন্দুগুলো কি যদি লিখি, -4 5 -9 6 -2 9, এটা গেল। এবার তৃতীয় পাদে যদি নিই, তৃতীয় পাদে যদি নিই, তাহলে তৃতীয় পাদে দুটোই নেগেটিভ, তাহলে -2 -3 -4 -5 -9 -6 -2 -9, এটা গেল। আর চতুর্থ পাদে যদি হয়, প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ, প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, বোঝা গেল। তাহলে আমি 4টে করে বিন্দু 4টে পাদে আমি দেখিয়ে দিলাম। এইবার 7 দাগের কি বলছে, 7 দাগের বলছে একটি বিন্দুর এক্স অক্ষে ধনাত্মক দিকের দূরত্ব 5 একক, ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকের দূরত্ব হচ্ছে 7 একক। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক লিখতে বলেছে। দেখো ধনাত্মক এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 5 একক, আমি যদি এইটা নিই, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 7 একক। ধরো এখান থেকে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এখান থেকে 7 একক দূরত্ব, মানে 1 2 3 4 5 6 7 নিলাম। আর এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 5 একক, মানে 1 2 3 4 5, মানে এই জায়গায় বিন্দুটা হবে, ঠিক আছে। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হয়ে যাবে বলো তো, তাহলে এখান থেকে 7 একক গেল, এই দিকে 5 একক গেল, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হয়ে যাবে 7 5, 7 5, তাই না। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক, স্থানাঙ্ক 7 5, ঠিক আছে। তাহলে এখানেই শেষ করলাম এই ভিডিওটা। ওকে, থ্যাংক ইউ।